শেষটা দেখে সবাই কেঁদে ফেলবে। ১৬ বছর পর প্রবাসী ছেলের গ্রামে ফেরা। গল্পটি শুরু করার আগেই বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভোরের কুয়াশায় ঢাকা ছোট্ট একটি গ্রাম। দীর্ঘ ১৬ বছর পর একটি কালো গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় এসে থামল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ি থেকে নেমে এলেন একজন সুদর্শন, শান্ত স্বভাবের মধ্যবিত্ত মানুষ। পরনে সাদামাটা পোশাক, চোখে গভীর ক্লান্তির ছায়া। এই মানুষটির নাম রাহাত। ১৬ বছর আগে এই গ্রাম থেকেই তিনি অপমান, দারিদ্র্য আর বুক ভরা কষ্ট নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি শুধু বলেছিলেন, একদিন ফিরে আসব, তবে নিজের জন্য নয়, এই গ্রামের মানুষের জন্য। কেউ তার কথা বিশ্বাস করেনি। আজ তিনি ফিরে এসেছেন, কিন্তু গ্রামের মানুষ কেউ তাকে চিনতে পারল না। রাহাত ধীরে ধীরে গ্রামের মাটিতে হাঁটতে লাগলেন। প্রতিটি গাছ, প্রতিটি রাস্তা যেন তার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন। হঠাৎ তিনি নিজের ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়ির প্রায় ধ্বংস হয়ে গেছে। উঠানে আগাছা ভাঙা দরজা আর চারদিকে নীরবতা। তিনি মাটিতে বসে ফিসফিস করে বললেন, মা, আমি ফিরে এসেছি, কিন্তু তুমি তো আর নেই। চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে বললেন, তুমি কি রাহাত? রাহাত মৃদু হেসে মাথা নাড়ালেন। খবরটি মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ১৬ বছর পর প্রবাসী রাহাত ফিরে এসেছে। যারা একদিন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তারাই আজ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু কেউ জানতো না, রাহাতের হৃদয়ে এখনো একটি অসমাপ্ত গল্প লুকিয়ে আছে। একটি হারিয়ে যাওয়া ভালোবাসা, একটি অপূর্ণ প্রতিশ্রুতি, আর এমন একটি সত্য যা প্রকাশ পেলে পুরো গ্রামের মানুষ চোখের জল ধরে রাখতে পারবে না। রাহাতের ফিরে আসার খবর মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ছোট বড় সবাই তাকে এক নজর দেখার জন্য ভিড় জমালো। কেউ বলল, এই কি সেই রাহাত যে একদিন পকেটে মাত্র ১০০ টাকা নিয়ে বিদেশে গিয়েছিল? আর একজন বলল, দেখো, মানুষটা কত বদলে গেছে, কিন্তু চোখের সেই কষ্টটা এখনো আগের মতোই আছে। রাহাত সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তার মন যেন অন্য কোথাও। তিনি একটি নামই খুঁজছিলেন, মেঘলা। মেঘলা ছিল তার শৈশবের ভালোবাসা। দুজন একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। কিন্তু দারিদ্র্য আর পরিস্থিতি তাদের আলাদা করে দেয়। রাহাত গ্রামের এক বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, চাচি, মেঘলা কেমন আছে? সে কোথায় থাকে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, অনেক কিছু বদলে গেছে। মেঘলার জীবনও সহজ ছিল না। রাহাতের বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই দূরে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, চাচা, আপনি কি সেই রাহাত? রাহাত হেসে বললেন, হ্যাঁ বাবা। ছেলেটি বলল, একজন আপনাকে ডাকছেন। তিনি বলছেন, আপনি ফিরলে যেন তার সঙ্গে একবার দেখা করেন। কে তিনি? ছেলেটি গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলল, ওই বাড়িতে থাকেন।
সন্ধ্যা নামতে শুরু করেছে, আকাশে লাল আভা। রাহাত ধীরে ধীরে সেই বাড়ির দিকে হাঁটতে লাগলেন। তার বুকের ধুকপুকানি যেন ক্রমেই বেড়ে চলেছে। বাড়ির দরজায় পৌঁছে তিনি কাপা হাতে দরজায় নক করলেন। ভেতর থেকে ধীরে ধীরে দরজাটি খুললেন। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রাহাত এক মুহূর্তেই স্থির হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো, চোখ দুটো ভিজে উঠল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার অতীতের সঙ্গে এমনভাবে জড়িয়ে ছিল যা সে কোনোদিনও ভুলতে পারবে না। পরের পর্বে জানা যাবে দরজার ওপাশে কে ছিল এবং কেন রাহাতকে এত বছর পর ডেকে পাঠানো হয়েছিল। তত সময় পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরের পর্ব নিয়ে আমি হাজির হচ্ছি অতি শীঘ্রই। 16 বছর পর প্রবাসী ছেলের গ্রামের ফেরা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরের পর্বের জন্য অপেক্ষা করবেন। আমি সাদা আকাশ।